প্রিয় দর্শক, আজকে চলে আসছি বন্যা কবলিত মানুষদের কাছে, যে জানবো যে আসলে কি কি তাদের সমস্যা, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। যে আসলে প্রতি বছরে এই বন্যার কবলিত হয়ে আসছে, এই বছরে কতটুকু বন্যায় কবলিত ক্ষতি হয়েছে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা ভালো খুব নাই, আমরা পাখার এনে খাচ্ছি। পানি এসেছে, আমাদের খুব সমস্যা হচ্ছে। পানিতে ডুবে আছি, আমরা রান্না খেতে পারি না। দানা তৈরি করে খেতে পারি না, আমাদের সমস্যা হচ্ছে। পানির কারণে ডুবে গেছে, আমরা বন্যায় বেঁচে গেছি। আমার এখানে এলাকায় যতগুলো পাড়ায় কিনেছিলাম সব কৃষকের পাড়ায়। আবার পরবর্তীতে বন্যা এসে ব্যাপক হারে ডুবে গেছে। প্রতিদিনের মতো প্রায় বুক বরাবর পানি। তো আল্লাহ রহমতে খবর একটাই যে আমাদের এখন পানি এখানে কমতে শুরু হয়েছে। এখন পরবর্তীতে যে আমাদের এখানে কৃষি উন্নত দিতে হবে সরকার, এখানে আমাদের চাল, বীজ, শস্য ওটা দিয়ে আমাদেরকে উপকার করতে পারলে সরকারের কাছে আমরা থাকবো। আর আমাদের এখানে একটা প্রাথমিক স্কুল আছে, স্কুলটা অবহেলিত। আমাদের এখানে সরকারের কাছে দায়িত্ব যে আমাদের এখানে এই পদ্মা বাদটা দিয়ে আবার স্থায়ীভাবে দিয়ে দেয়, তাহলে আমাদের এখানে বিল্ডিংটা হবে, আমাদের ব্রিজটা হবে, সব কিছু আমি সরকারের কাছে এটা কীভাবে জানাচ্ছি সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা যাতে অচিরে এটা মানে দেখতে পাই যে এখানে আমাদের বাচ্চা সব কিছু হয়। আচ্ছা, এই যে গত বছর থেকে এবছরে মানে পানির আশঙ্কাটা কেমন রয়েছে? এবার গতবারের থেকে পানির আশঙ্কা অনেক বেশি। এবার গতবারের থেকে পানি তো অনেক ক্ষয়ক্ষতি পরে, মানে ডবল বন্যা হয়ে যাওয়ার কারণে এখানে কৃষকের সমস্ত কালায় ফেলে দিয়েছিল। কালায় আবার কৃষকের আশা বাড়ছিল, এর মধ্যে আবার বন্যা থাকে 3 দিনের মধ্যে ব্যাপক হারে বন্যা বাড়ার জন্য এখানে আমরা মানে অনেক ক্ষয়ক্ষতি আমাদের মানে 5,000 বিঘা কালায় মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিছু নাই। কৃষককে আজ বাদ কাল খাবে কিনা এরকম মানে অবস্থা। এই কারণে সরকারের কাছে আর্থিকভাবে যে আমরা যাতে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারি, এই জন্য আমি সরকার থেকে। আচ্ছা, এখানে যে মানে চাঁপাইনবাবগঞ্জের শেষ সীমান্তবর্তী একটা এলাকায় এবং নদী ভাঙনে এবং বন্যার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় আপনারা যে চলাফেরার মাধ্যমে চলাফেরা করতে পারছেন, আমাদেরকে বলবেন। আমাদের এই বিষয়ে আমাদের ঘর এলাকায় বাড়ি, আমরা আগে থেকেই ক্ষতিগ্রস্ত এই রাস্তাঘাটের ব্যাপারে। তা এই জন্যই আমি সরকারের কাছে মানে ভাবনাভাবে করছি যে অনেক বাদ হয়ে গেলে এখানে রাস্তাঘাট উন্নতি হবে, পাকা রাস্তা হবে, ব্রিজ হবে, আমাদের চলাফেরা ছেলে মেয়ে স্কুল বন্ধ হয়ে গেছে, এই পানির জন্য স্কুলে আসতে পারছে না ছোটো ছোটো শিশুরা। এই শিশুকে ভবিষ্যৎ ভেবে আমাদেরকে এটা যদি সরকার আমাদেরকে একটু লক্ষ্য রাখে, আমরা এই সীমান্তবর্তী এলাকায় বাস করি, আমাদেরকে যদি ডাকে তাহলে আমাদের সরকারের কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। হঠাৎ একটা নদীর তীরে, তো আপনারা মানে মাছ মারতে এসেছেন কিনা বা কেমন ধরনের বিষয়গুলো আমাদেরকে একটু বলবো। আমরা তো আগেই বলছি, পূর্বেই বলেছি যে আমরা কৃষকের ছেলে, আমরা সময়তে মাছ ধরি। এখন বন্যাতে সব ক্ষয়ক্ষতি হয়ে যায়, রাস্তাঘাট কিছু নাই, আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ। আমরা হয়তো এই কারণে আমরা এই সংসার চালার তাগিদে ওই সময় রাখতে আমরা মাছ ধরতে বানাইছি। যদি মাছ ধরতে রাখি, মাছ ধরতে চাইলে আমাদের খরচ রাস্তা খরচ এখানে করার জন্য কিছু এখান থেকে আমরা অনেক টিউবওয়েল পানির নিচে তলিয়ে গেছে। যে সমস্ত এলাকায় ওই ছোটো ছোটো ডিপুলগুলো দিলে পানি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এই সমস্ত দরকার। এবং আগামীতে এই বন্যা পরবর্তী আমার এ অঞ্চলে অসুখ বিসুখটা বেশি হয়, এই জন্য স্বাস্থ্য বিভাগেরও আমি দৃষ্টি আকর্ষণ করছি। স্বাস্থ্য বিভাগের দ্বারাই এখানে ওষুধপত্র দেওয়া হলে বন্যা পরবর্তী তাহলে মানুষের স্বাস্থ্যসেবার কাজটি সঠিকভাবে হবে। আমার জানা মতে বন্যা পরিস্থিতির অবস্থান দীর্ঘদিন থেকে পর্যবেক্ষণ করে আসছি। তাতে এই বৎসরের যে লক্ষণটা প্রাথমিক পর্যায়ে বন্যা গত বছরের চাইতেও বেশি হয়েছিল, এবং তার পরবর্তী দ্বিতীয় ধাপেও আবার বন্যা অবস্থানটা প্রথমের চাইতে অন্ততপক্ষে 20 ইঞ্চি মতন পানি বেশি বৃদ্ধি হয়েছিল। বৃদ্ধি হওয়ার ফলে অনেক গ্রাম, আমার পাকা ইউনিয়নের আমার লোকজন বাড়িঘর জলবন্দী হয়ে পড়েছে। বাড়ির চতুর্পার্শ্বে পানি উর্বর অবস্থায়, সামান্য কিছু বাড়িতে পানি উঠেছে এবং কিছু বাড়ি এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। বাড়ি ঘরে 1 হাঁটু 1 কোমর পর্যন্ত পানি হয়ে গেছে। এ যাবৎ পর্যন্ত আমরা
নদী ভাঙনের দুইটা জিনিস কাজ করে আমার এলাকায়। একটা প্রধানত মূলই হলো নদী ভাঙন, দ্বিতীয়টা হলো বন্যা। তো নদী ভাঙনে আগের পূর্বের তুলনায় আমরা যে বাড়িঘর নির্মাণ করতাম সেই বাড়িঘরের জায়গাগুলোতে মাটি খুব কম উঁচু করে উঠানো হতো, কিন্তু এখন মানুষ বাঁচার তাগিদে অল্প জায়গায় বাইরে থেকে মাটি বহন করে নিয়ে এসে জায়গাগুলো উঁচু করেন, যার ফলে বাড়িগুলোতে এখনও বন্যার পানি উঠে নাই। খুব কম সংখ্যক, আমার জানা মতে সেই সংখ্যাটা খুব কম হবে যেগুলোতে পানি উঠেছে আর কি, যেগুলোর জন্য হয়তো আমার জেলা প্রশাসক মহোদয় একটু পদক্ষেপ নিয়েছেন। আর সার্বক্ষণিক আমি আমার মেম্বার, আমার চৌকিদারের দ্বারাই সংবাদ সরবরাহ করি এবং সাংবাদিক ভাইদের সহ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই সমস্ত সংবাদ আমি সরবরাহ করি। যেটা বন্যা পরিস্থিতি হয়েছে, এর আগে দেখেছি, বড় বড় বন্যাও দেখেছি, মানুষের চাইতে অনেক দুর্ভোগ হয়েছে, তার তুলনায় অনেকটাই কম বলা যাবে, এটা আমি মনে করছি আর কি। আমার দৃষ্টির আড়ালে নয়, যেহেতু আমি পদ্মাচরের লোক, আমার বয়স এখন 76-এর কোঠায়, সুতরাং আমি এই দায়িত্বে রয়েছি আমার ইউনিয়ন পরিষদের। সুতরাং আমি সার্বক্ষণিক উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। আমি মোহাম্মদ আব্দুল মালেক, চেয়ারম্যান 12 নম্বর পাকা ইউনিয়ন পরিষদ।